আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ বিদেশের ভাই বোন নকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা আছি বড়লেখার একটা গ্রামও গোল্লা সাধনপুর, গোল্লা সাঙ্গন এখন বাইরে লইয়া 16 বছরের এখন ভাই। বিস্তারিত আপনারা জানবা। আমরা লগে আছেন রুগীর আব্বা আছেন, রুগীর আম্মা আছেন। চাচার নাম মাতাবুদ্দিন। জয়। আপনার ছেলে কতদিন ধরে এই সমস্যা? আজ 2 মাস হয়ে গেছে। আপনারা কেনা কোনো চিকিৎসা বা কোনো কিছু গেছেন? আমরা ফার্স্টে গেছিলাম ইবনি সিনাত গিয়া রোগটা ধরা পড়ছে। ধরা পড়িয়া আমরা দিছে উসমানিত গিয়া 2 দিন রাখিয়া কইছে তোমার ফুয়ারিনো চিকিৎসা হইতো না, তুমি ঢাকা ওখানটার নাম হৃদরোগ হসপিটাল যাইতে অন্য যাইতে হইব। ও আমি এলাইতা চিনি না, তো আমার মামুর ঘর ভাই এখন কইলাম রে ভাই হৃদরোগ হসপিটাল কোন জায়গা, ওখান তা আমারে লইয়া চলো। ও তাইন লইয়া গেছে, তাই গিয়ালে পরীক্ষা একটা দিছে, ও গেছে 4000 টাকা। ও পরীক্ষা বাদে হয়েছে তোমার ওলান পুয়ার তো সমস্যা, তুমি পয়সা করে রেডি করিয়া অপারেশন করতে হইব। ও আমি কইছি রে বাবা বকল আমার পয়সা তো নাই, তে আপাতত আমার ফুয়াগুর খানি আর তাপ বেশি ছাড়েন না, আমার একজনই ঔষধ দরকার। ও 100 কম 5000 টাকার ঔষধ দিছেন। গেছিলাম আমি টাকা 15,000 লইয়া, এগুলো আমার আওয়াজ শেষ হয়ে গেছে। ও তেন আমার বাড়ি দিছেন, আবার দুয়াইটা চলে রাখি। আর এবলা আমার গাঁও দেশের বাই হলোর সারারে কইছি রে বা ওলান আমার বাচ্চাকে যদি বাঁচাইতে হইলে আমার ঠাইন আর কিছু নাই, তে আপনার ইনতে তোরা আমার লগে হেল খরক্কা। ও তাইন আমার মনোযোগ দিয়া হেল খরাত লাগছে। কইজন আমার কি তুমি গরিব মানুষ কইতরায়, তে 1 মাসের দোয়াই নেও, অগুন খাওয়াইও। ও আমি 5000 টাকার দোয়াই আনছি, আর এর ভিতরে তুমি যত তাড়াতাড়ি পারবা অপারেশনটা করলে বাচ্চাকে ভালো হইব। ও আমি আইছি, আইয়ে তো আর আমার পয়সা করি নাই, কিছু নাই। ও দেশের ভাই বাতিউজা কেউ চাচা কেউ মামু সারার গেছে। আপনার লাইফটা কিলা চলছে বা ফ্যামিলিটা কিলা চালাইছইন, আমরা তোরা জন কইবা লাইফটা কষ্ট করছইন? আমার লাইফ বাবা, আমার হুরুমান তাকেও আমি লঞ্চ সানাসুর বেচিতাম, বুঝছেন। সো ভিউয়ার্স, আপনারা যে দেখা হরা তাই বিগত যে ফ্যামিলিরে চালাইছইন, একটা সানাসুর বেচা কিন্তু কত আয় হয় না। ও দেখা হরা আপনারা গাড়ি। সো কইবা আপনি কিতা কষ্ট কইরা গেছেন লাইফের মাঝে? আমার ফার্স্টে বাবা আমি লঞ্চ সানাসুর বেচিতাম। লঞ্চ হঠাৎ বন্ধ হয়ে গেল, লঞ্চ বন্ধ হওয়ার বাদে সানগাম ফেরিঘাটও বেচিতাম। বেশি ওলান ইনো হয়ে গেল ফুল, এলার তো যাওয়ার জায়গা নেই। আখটা আমার একজন মানুষ কইল রে ভাই আমি যাই আর কি বিদেশ, আর আমি জলডুফা হাই স্কুলের তলে বেচিতাম সানাসুর, তুমিও আইও, আমার বাইয়ে ফারতা নাই। ও গেলাম গিয়া আমি জলডুফ হাই স্কুলের তলে গিয়াও আল্লাহ দিলে আমার প্রায় 10 জন ছেলে 3 জন, মেয়ে 3 জন। মেয়রে গতবার আইয়ে দিছেন বড় মেয়ে, আর 2 জনে ব্লাফ ফড়াইতে রাখি। ও ভাবে আমার আল্লাহ দিলে আমি খেউরের গেছে সাহায্য সোয়াতাও চাওয়া লাগছে না। আমার জীবনটা আমি কোন রকম চালাইয়ে গেছি গিয়ে। ও আমার কোন রকম আগে চালাইয়া গেছি কি। গাঁও দেশের বাই কেউ আছে দয়া ভাবি 10 টাকা, ইলানো আছে কেউ আমার দয়া ভাবি 10 টাকার সানাসুর খাইয়া 500 টাকা দিয়া যায় কি। আমার ব্যবহার আচার এই সেই দেখিয়া মানুষের সাহায্য আমার করে আমি আর কেউর গেছি হয়েছি না। ও আল্লাহ আমার গাঁর বাই বাতি যা সারার গেছে খোয়ায়। ও তেন হয়েছে না চারবা তোমার আমরা লগ লইয়া কইতাম ওখানে। তো আমার লন্ডন আমার মামু ইনতে নাচ হয়, বৌতর বাড়ি আমি খাস কাম করি। ইটা আমার মামিনও আছে, মামুনও আছে। সন্তানের গেছে আমার চলাম, আর ইগুইল আমার বাইক না, বুঝবাইছি। আর ওখানেও কইতাম চাইয়ার, এরা তো কইতে পারে না কোনটা। ই সাবালে যে রাত থাকি যে পরিমাণ যে তা করে আর ইটা দেখলে ডর করে। কইতাম কিতা নিজেও তো নিজে হারা দিনে আই খামতে আইয়া তারার চিক চিল্লানি খান্দন রান্ধন শুনিয়া সকলতা বা ফালাইয়া তারারে আইয়া সমালা লাগে। ওখানেও কইতাম চাইয়ার আমার লন্ডন আমার মামুন আছে, সন্তানো বাড়িতে খাম করি আমার চিনরা দেখরাও, আর এরার তো কিচ্ছু নাই।
এরা যে 3 লাখ 4 লাখ টাকা যে খান্তাই যে কিতা করব এটা কিচ্ছু করার মতন নাই। তো ওখানেও আমি কইয়া রগলর গেছে আল্লাহ তান্তানোর মা বাপর বা আওলাদর আহলে আওলাদর হগলর আল্লাহ বালা করতো জান্নাত পাইতা ই বাচ্চা ইগু একারে অসহায় এরা সানাসুর বেশিয়া কোনটা করার মতন নাই। আরো ফুড়ি 3 গু বিয়ার উপযুক্ত বিয়ার লাখ এলা বহুতর বহুতটা গটের আমরা গরিব হগলর গড় দায়ের কিচ্ছু নাই। ওরা বইতে আসি আল্লাহ রাজদারি আমি বাবুর সিগিরি করি আমারে অনেকে চিন হইন আমার মামুনতে বা মামিনতে ইটা আইন বাড়ে করে চিন হইন আমারও সাহায্য করেন। আপনার নামটা কিতা? রাশেদা। রাশেদ। আপনি পড়ালেখা করছেন নি? জিও কত কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 6 পর্যন্ত। 6 পর্যন্ত। পড়ালেখার পাশাপাশি আপনার আব্বারে কোনো হেল্প করছেন নি না বা? জিও হেল্প করছি। হেল্প করছেন? আমার ফুয়াই আমার ওটা লেখাপড়া বাদ দিয়ে আমার আব্বার হেল্প করছি। আর তো আপনি চাইছিলা যে আমার আব্বারে কষ্ট না দিয়া আমি দেখি যে ও চানাচুর বেশি আমি ফ্যামিলি লিয়ে চালাইতাম পারিনি। জি জি। আর আপনার বেমারটা কিতা প্রবলেম হয় শরীর কিতা হয় বা আমরা কিছু জানাই পাইনি কিতা প্রবলেম কিতা সমস্যা হয় আপনার? সমস্যা খুব বেশি দৌড়াত হরে বাড়িয়ে আর সব সময় ডরাই আর ঘুম কম লাগে কাফি কাফি উঠি আর এনে খুব বেশি বাড়িয়ে আর তুরতুরি করে। সো আমরা দেশ বিদেশের অনেক মানুষ আসেন অনেক বিত্তবান মানুষ আসেন আপনি আপনারা যদি মায়া লাগে অনেক টাকা দিতে পারেন তারা উদ্দেশ্য কিতা হইতে চাইবে? দোয়া করব বাস্তা চাওনি যে আমি আপনারা মাঝে বাস্তাম চাই আপনার আল্লাহ হায়াত দিতা আল্লাহ হায়াত দিতা হায়াত দিতে হইলে কিন্তু আমরা অর্থর প্রয়োজন অর্থ লাগে সো অর্থ লাগে কিছু কইবাইনি দেশ বিদেশে অনেক আছে আমার সবে সাহায্য করকা আল্লাহ বাস্তে আমার জীবনটা বাঁচে বাবা হইতা আমার বাচ্চাকে পারেন না হইতো আগে আমার বাচ্চাগুলো তান তো খাফের জানে সবর গেছেও আমি সাহায্য চাই আর আমার বাচ্চাগুলোর জীবন খান 16 বছরের বাচ্চা আমার অর্থ সম্বল নাই না থাকার দায় সবর গেছে আমি হাত ফাতিছি আল্লাহ মায়া করতা আর সবে আমার লাগি সাহায্য সহায়তা করি আমার বাচ্চাগু নেখায়াত খান আল্লাহ দিতা। ভিউয়ার্স প্রথমে ধন্যবাদ সিলেট টু লন্ডন রে আমরা লাইভ আওয়ার লাগি বিভিন্ন জায়গাতে বিশ্বনাথ মৌলভীবাজার কুলাউড়ার ফেন্সুগঞ্জ থেকে যারা বাইক হলাইছেন ধন্যবাদ জানাই আর গোল্লাসঙ্গন গ্রামের পক্ষ থেকে। আর আমার ছোটো ভাই রাসেল আপনারা দেখরা হে অসুস্থ দীর্ঘ সময় থেকে লাইভও আছে তো তার তো অসুস্থতা 2 মাস থেকে ধরা পড়ছে তার একটা বাল্ব নাই ইয়ে গেছে তো সিলেট ডাক্তার দেখাইছেন ইবনে সিনা এবং উসমানী মেডিকেলও পরবর্তীতে হার্ট ফাউন্ডেশনের ডাকাত দেখাই আইছেন এখন অপারেশন লাগবো তার প্রায় 3 লক্ষ টাকা লাগে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা ক্রিকেট ক্লাব আছে গোল্লাসঙ্গন ক্রিকেট ক্লাব এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা মূলত উদ্যোগ লইছি এলাকাতে আমরা সাহায্য সহযোগিতা করবার লাগি এবং পাশাপাশি বাইকল আইসেন এরার মাধ্যমে যারাও আছেন তার রাসেলর আমরা সামান্য সহযোগিতায় রাসেলর জীবনটা বাঁচিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি আমরা যে ছোট ভাই যেটা রাসেল আপনারা সবে অবশ্যই দেখা রাসেলের প্রতি আসলে সবর আবেগ আছে বিদায় রাসেলের অবস্থান সম্বন্ধে সবে অবগত আসুন বিদায় আজকে এখানে সন্ধ্যার পরেও আমরা লাইট জ্বালেও রাসেলি অন্তত আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবা এবং রাসেলি নিয়ে আমরা আপনারা সামনে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান আমার পাশের বাড়ির ভাতিজা রাসেল তার বাবার নাম মাতাবুদ্দিন আমরা মাতাই বলে ডাকি। আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি উনি লঞ্চে এবং স্কুলে ফেরিঘাটে চানাচুর বিক্রি করে আসতেছেন। আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে জানি খুব সৎ এবং ধার্মিক মানুষ। উনি এত বড় ফ্যামিলি ওনার হয়তো 8-10 জনের ফ্যামিলি উনি এই ব্যবসার উপরে চালিয়ে আসছেন। আপনার নাম স্যার? শামসুল হক। আপনার বাড়ি কিতা ওখানে? ও আমার বাতি। আপনার কিতা হয়? আমার বাতি যা মইর করে বাইর করে বাতি যা। জি জি। আপনি কইবানি একটু তা বিস্তারিত একটু বাঙ্গিয়া যে তান যে কিতা বর্তমান তো অবস্থা আমরা সবে দেখি এটা বর্তমান অবস্থা তো ও দেখিয়া তাপ হইছে খানি তো নে ও সিলেট লইয়া গেছে সিলেট গিয়া কইছে আপনার কিডনি বাল্ব গেছে গিয়া জি কইছে তাড়াতাড়ি আপনার সিলেট লইয়া যাইবা লাগে এটা ডাকাত
ডাকাত গেছেন, ডাকাত গেলে কইছে 4 লাখ টাকা লিয়ে হইব। সিলেট টু লন্ডন যত প্রবাসী ভাই বাত্তু যাইন চাচাই নাচইন আমার এই নাতি সম্পর্ক লাগে, তার লাগে সাহায্যর হাত আপনারা সবে দেওয়ার লাগে এগিয়ে আউকা। যে যত দিয়া পারেন আমরা এই নাতির লাগে আপনারা আকুল আবেদন করিয়ার, যত আসইন বিদেশ আপনারা লাগে কিচ্ছু নাই। যারা মনোহরকা ফেরিস আসইন এরার লাগে 150 বা লন্ডন যারা আসইন 100, 150, 200 পাউন্ড আপনারা লাগে কিচ্ছু নাই। আপনারা সাহায্যই মনোহরকা আমার এই নাতি যদি বাঁচতে পারে তো চিরজীবনের লাগে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবা আর দোয়া করবা তান ফ্যামিলির তরফ থাকি। আপনারা গেছে আমি আকুল আবেদন করিয়ার যে যত দিয়া পারেন সাহায্য করুকা। ইনশাল্লাহ আমার নাতির অপারেশন সাকসেসফুল হইতে পারবো। আসসালামু আলাইকুম। আমরা তো জানছি যে আপনি আমরা ইমরান ভাইয়ের আব্বা, তো হয়তোবা এখন ইমরান ভাইয়ের দেখা রাতে তারা দেশে কিছু কইবানি, দেশ বিদেশে সবার আছে আমি আকুল আবেদন করি আর যে ইভেন ইমরানও সবাই সহযোগিতা করিয়া টাকা তো মনে হরক 3 লাখ 4 লাখ কিচ্ছু নাই, তুলা করি সবেও দেন। আমার ইমরান তো আর আছেও একটার ব্যাপারে সহযোগিতা সবর লোকে তোমাদের লোকে করে ইয়া করে পার্সোনাল থাকে 5000 ইউরো আমার ইমরানে কইছে পার্সোনাল ভাবে সাহায্য করবো। 5000 ইউরো হইলে তো 5000 বাংলাদেশি 5000 না। আচ্ছা ঠিক আছে, আমি দিব আর বাংলাদেশি 5000 বুঝছেন আমার তরফ থেকে। ভিউয়ার্স আমরা সিনিয়র, আমরা বর্তমানে সিলেট টু লন্ডন যারা যারা কাজ করাম এডমিন দখল সবচেয়ে সিনিয়র লাগে মইন ভাই পরে আমরা মনে করি যে ইমরান ভাই, এরপরে রিপন ভাই বা জুবের ভাই বা ইকবাল ভাই বা শের আলিম ভাই, আর তারা খুব পরিশ্রম করা। আর ইমরান ভাই তারা অনেকদিন করা। ইমরান ভাই কইছেন তাই প্যারিস থেকে দিবা 5000 টাকা, কিন্তু ইমরান ভাইয়ের এলাকাতে আইছে ইমরান ভাইয়ের আব্বাই কইছেন দিবা আরো তার তরফ থেকে আরো 5000 টাকা। প্লিজ তারা লাগে যারা টাকা দিয়ে সাহায্য করা আর যারা টাইম লাইনও শেয়ার করা আপনারা সবে তারা লাগে দোয়া করবা, আমিন। আর লন্ডনে যারা আমার আত্মীয় স্বজন আছেন, বিশেষ করে আমার নামদুর হইতাম একবাল হোসেন রে হইরাম বা আমার ইমরান হোসেন রে হইরাম, তুমি তাই সাহায্য করিও, বিশেষ করিয়া মামার লগে যোগাযোগ করিও আমার নাতির লাগি। তোমার লাগে কিচ্ছু নাই, 100 পাউন্ড 150 পাউন্ড 200 পাউন্ড বা আমার বাগনিন যারা আছো তুমি যদি লাইফও দেখো তাইলে যোগাযোগ করিও মামার লগে। তোমার লাগে কিচ্ছু নাই, সাহায্য করিও। আল্লাহ তোমার রে ইয়ে করবা, সাহায্য করবা। তার বালা থাকো। আসসালামু আলাইকুম। আর সাসারে আরেকটা জিনিস আমরা জিজ্ঞাইম, হয়তো আপনি দেশ থেকে দেখলা বিভিন্নতা যে ইমরান ভাইও কাজ করতে তাই বিভিন্ন কাজ করতে, আপনার কাছে কিরকম লাগে রে কাজগুলাটা? আপনার আমার কাছে খুব ভালো লাগে, খুব খুশি হয়েছে যে আমি কেন লাইফে আইছি বা যে ইয়রিয়ার আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। আর আমি একটারে সাপোর্ট করি আর সাপোর্ট করব। আমি লন্ডন 14 বছর আসলাম, দুবাইতে আসলাম 23 বছর, বর্তমানে এখন আমি দেশও আছি। এই যে আজকে এই রোগীর সামনে নিয়ে আমরা সিলেট লন্ডন থেকে লন্ডনের বাইরেরা আসেন, সেরা তার লাগে মানে দোয়া কর্তা এবং এতে রোগী তার লাগে সাহায্যের হাত বাড়াইছেন। আপনারা সারা সাহায্য কর্তা যে যা পারেন দিয়ে সাহায্য করক্কা। মারাত্মক রোগী, তার একটা বাল্ব নষ্ট হয়ে গেছে গিয়া, আমরা সারা গ্রামের যুবক সারা একত্রিত হইয়া তার লাগি সহযোগিতা করে। আপনারা সারা দেশ যেখানে আসেন সারা সহযোগিতা কর্তা। আমার ক্যামেরাম্যান বাইরে যে আমরা যে রাসেল ভাইয়ের আব্বার সানাসুরের গাড়িটা একবার তা দেখাইবানে, একবার তা দেখাই লক্কা আপনারা অবশ্যই দেখতে পারা। ওটা হইল গিয়ে তার মানে সম্বল মেন পুঞ্জি, ইটাটা এখন আছে গরুর ভিতরে, ইটাটা আছে এখন গরুর দাঁড়িয়ে, ইটা লইয়া বারইয়া যে আপনারা সব রে সানাসুর খাওয়াইতা ই সামর্থ্য নাই, এই জনাই ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন। অতদিন আমরা সবসময় গরিব দুঃখী মানুষ হলে আপনার যদি একটু সাহায্য করেন, আর দান করলে একটা জিনিস কমে না, দান বাড়ে।
রুগীর আম্মা কি ইটা প্রোগ্রাম দেখিয়া নানি আর তান পুয়া যে এলাইন দিছেন নানি তান বাবা তার মা একবারে অজ্ঞান হয়ে গেছেন গিয়া বুঝছেন এলা আমি রুগী লইয়া খানো যাইতাম রে বা জানো হল আল্লাহ দেখো কাই আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আপনি একটু যখন আমার করতে দুয়া আপনি করিলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে পরবর্তীকার আলম, হে দুনিয়া আখিরাত সকল কিছুর মালিক খুদা সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহর বাদ তোমার কাছে আল্লাহ এশারর পরে আল্লাহ তোমার কাছে হাত ফাতাইলাম আল্লাহ, একজন অসহায় রুগীরে লইয়া আল্লাহ তোমার কাছে ইয়া আল্লাহ হাত ফাতাইলাম আল্লাহ, যারা যারা আল্লাহ এই রুগীরে আল্লাহ সহযোগিতা করা টেকা পয়সা বা সব লাগান আল্লাহ তারা সকলের সদগারে তুমি কবুল করিও ইয়া আল্লাহ। ইয়া পরবর্তীকার আলম আল্লাহর বা আল্লাহ এই রোগীর আম্মা এই মুহূর্তে আল্লাহ খুব অবস্থা খারাপ আল্লাহ, তারা ডাক্তার আনার গেছেন আল্লাহ, তান্ডেও তুমি সুস্থ করো আল্লাহ। তুমি যদি আল্লাহ তুমি যদি রহমত দিয়া তোমার রহমত দিলা ওর আল্লাহ, তে দুনিয়ার ডাক্তার বা কোনো কিছু লাগে না রে আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার খেরুর গেছে চাইরাম না রে আল্লাহ, তোমার কাছে হাত ফাতাইছি আল্লাহ, তোমার কাছে আমরা হাত ফাতাইছি, তোমার কাছে মাথা নত করছি আল্লাহ, তোমার কাছে ভিক্ষার জুড়ে ভিখারি আল্লাহ। এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় গুনাহগার আমরার থেকে বেশি গুনাহগার আর কেউ নাই আল্লাহ। জীবনে এত গুনাহ করছি রে আল্লাহ, তোমার কাছে কইয়া শেষ করার মতো নাই আল্লাহ। জীবনে এত গুনাহ করছি রে মাহবুদ, তোমার কাছে কইয়া শেষ করার মতো নাই রে আল্লাহ। আল্লাহ কত গুনাহ করছি, জানিয়া না জানিয়া, সগিরা কবিরা আল্লাহ, জীবনের সকল গুনার গেছে আল্লাহ আমরা শর্মিন্দ হয়ে গেছি রে আল্লাহ। ওয়া তোমার গেছে আল্লাহ হাত পাতাইয়া তোবা করাম আর মাফ চাইরাম, আমরা মাফ করো আল্লাহ। আমরা বড় বড় বেমার দিয়া পরীক্ষা করিও না রে আল্লাহ, আল্লাহ আমরা বড় বড় বেমার দিয়া পরীক্ষা করিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ রবা, আমি মুয়াজ্জিন ইমাম সাহেব বা হাবিব সাহেব তারার মতো সুষ্ঠুভাবে দোয়াটা করতাম পারলাম না, কিন্তু আমি আমার মনের ভাব দিয়ে আল্লাহ আপনার গেছে আল্লাহ হাত তুলছি আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ আপনি। ইয়া আল্লাহ তোমার নাম রহমানির রহিম আল্লাহ, তুমি না কইছো এই নাম ধরিয়া কেউ ডাকলে তুমি খুশি হয়ে যাও আল্লাহর বা আল্লাহ। তুমি দেখ একজন অসহায় মানুষের রুগীর সামনে আইয়া তোমার কাছে হাত পাতাইছি মাহবুদ, তুমি আপনার খালি হাতে ফিরাইয়া দিও না বা আল্লাহ। আল্লাহর বা আপনার মুসলমান জাতিরে তুমি বালা রাখি রবা আল্লাহ। আল্লাহ যারা যারা সহযোগিতা দেশ বিদেশ থেকে আল্লাহ এই রুগীরে লইয়া বা যে কোনো রুগীরে লইয়া আল্লাহ সহযোগিতা করে আল্লাহ, সকলের আল্লাহ সদগারে তুমি কবুল করিও আর সকলের ফ্যামিলিরে তুমি যারা জীবিত আছে তারা বালা রেখার, যারা দুনিয়া ছেড়ে কবর বাঁচিয়ে দেখছেন আল্লাহ তারা জান্নাতবাসী করিও ও আল্লাহ। ও পরবর্তীকার আলম আল্লাহর বা আমরা তখন আল্লাহর বা একবারে অসহায় হয়ে গেছি রে আল্লাহ, আয়া তোমার কাছে হাত পাতাইছি রে আল্লাহ, এসার আজানোর রে আল্লাহ। আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আসতে আমরা খালি হাতে ফিরাই যত সময় ধরে আল্লাহ তুমি আমরা রে আল্লাহ মাফ করে দিছো না, আমরা দোয়া কবুল করছো না, আমরা আপনার কাছ থেকে হাত লামাইতাম না রে আল্লাহ। আল্লাহ তুমি নো কইছো আমার বান্দাইনতে যদি আমার কাছে হাত তুলে তে আমরা নো কোনো সময় তুমি নো আল্লাহ নানি হাত না বরিয়া দিয়া তুমি ফিরত দাও না রে আল্লাহ। ও আল্লাহ আল্লাহর বা তোমার কাছে তো হাত পাতাইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে তো হাত পাতাইছি না আল্লাহ। আল্লাহর বা তোমার কাছে ভিক্ষার জুড়ে আল্লাহ, আমরা আজ ভিখারি, আমরা গুনাহগার, আমরা গুনার শেষ নাই আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইরাম আল্লাহর বা আল্লাহ। তুমি দুনিয়া আখিরাতের মালিক সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহর বা আদম আসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ যত মুসলমান আল্লাহ দুনিয়া ছেড়ে খবর বাসিন্দা হয়ে গেছেন, আমরা খেস কুটুম আত্মীয় স্বজন আল্লাহ সকলে তুমি জান্নাতবাসী করিও আল্লাহর বা। মরার কালে যেন আল্লাহ এই কলিমাটা যেন আমরা মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন।